নবীজি যখন দুনিয়ায় এসেছিলেন, বলুন তো তিনি কি ধনী পরিবারের ভিতর থেকে এসেছিলেন? কি পরিবারের ভিতর থেকে এসেছিলেন? গরিব পরিবারের ভিতর থেকে এসেছিলেন। কেমন গরিব? হাদিস শরীফে পাওয়া যায়, ইসলামী ইতিহাসে পাওয়া যায়, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন তার ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। নবী এই পৃথিবীতে আসলেন রাতে না দিনে? এই জয়পুরহাট মুসলমানেরা বলুন তো, নবীজি পৃথিবীতে এসেছিলেন দিনে না রাতে? হ্যাঁ, দিনেও নয়, রাতেও নয়। রাত এখনো শেষ হয়ে যায়নি, দিনের সূর্য এখনো উঁকি মারেনি। এমন একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। গোটা এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেল। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পৃথিবীতে এসেছেন। নবীজির ফুপি আম্মা উম্মে হানি পাশে ছিলেন না। কিছুক্ষণ পরে উম্মে হানি এসে দেখে ঘরটা অন্ধকার, কোনো বাতি জ্বলে না। ফুপি আম্মা জিজ্ঞেস করলেন, ভাবি যান, এত বড় একটা সুন্দর সংবাদ শুনলাম, তোমার ঘরে আলো জ্বলে না কেন? আমেনা ডেকে বললেন, ও আমার বোন, ও আমার আপা, ও আমার বোন, নবী এসেছে, একটু আলো জ্বালাবো, ঘরে লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি ঘরের ভিতরে ঢুকে কাপড়ে জড়ানো নবীকে কোলে নিলেন, মুখের থেকে কাপড়টা সরাই দিলেন। যেই না মুখের থেকে কাপড়টা সরাই দেওয়া হলো, মুখের চেহারার যে আলো, সেই আলোয় আমিনার ঘরটা ঝলমলে আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীর কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। এবার দেখি নবীর ছোট্ট দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করি, বাজান রে, জন্মের পরেই কি বাবার কথা মনে পড়ে গেল নাকি? কেন তুই বিড় বিড় করে মুখটা নাড়াও? সে যা বলতেছিল আমি কিছুই বুঝতে পারি না। কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেল, তখন উম্মে হানি ফুপি আম্মা বেঁচে ছিলেন। নবীকে জিজ্ঞেস করেছিলেন, নবী মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, জন্মের পরে বিড় বিড়ি বিড় বিড় করে তুমি কি বলেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে কেউ ক্ষমতা নিয়ে ব্যস্ত, কেউ চেয়ার নিয়ে ব্যস্ত। আর নবী দুনিয়ায় এসে ব্যস্ত থাকলেন কাদের মুক্তির জন্য? এই জোরে বলেন, কাদের মুক্তির জন্য? আরেকটু জোরে বলেন, কাদের মুক্তির জন্য? আপনারা কি সেই উম্মত? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে সেই নবীর পরে নাজিল হলো কি? কে নাজিল করলেন? তাহলে নবীর পরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাব এখনো অক্ষত অবস্থা, অক্ষত আছে না নাই? তাহলে সেই নবীর কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনারা ওই নবীর উম্মত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন রাসূলের সামনে মুখ দেখানো যাবে না। সবাইকে অনুরোধ করছি, দিনের মাহফিলে সময় বেশি পাওয়া যায় না। দিনের মাহফিলে সবচেয়ে বেশি আমাদের শত্রু হলো মুয়াজ্জিন। আমাদের শত্রু সবচেয়ে বেশি কে? আমরা ওয়াজগুলো একটু গুছাই গাছাই নিয়ে কেবল লাইনে তুলেছি, আর অমনি মুয়াজ্জিনের কি খামছে কি গেল, আল্লাহু আকবার, আল্লাহ, কেন মুয়াজ্জিন 1 ঘন্টা পরে আজান দিলে কি হইতো? তাহলে দিনের বেলায় আমাদের সময় কম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি সবাই মিছিল করি, মুয়াজ্জিন কিন্তু নির্ধারিত সবাই আল্লাহু আকবার বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে সরকারের কোনো ক্ষমতা নেই, এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। মুয়াজ্জিন নির্ধারিত সবাই আসলেই আজান হয়ে যাবে। সুতরাং রাস্তাঘাটে যে লোকগুলো আছেন,
বেশিক্ষণ ধরে যদি আপনাদের বসানের পিছনে আমার সময় ব্যয় করতে হয় তাহলে ওয়াজ করবো কখন? এই জন্য সবাই চলে আসুন। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জনতার মুক্তির জন্য, এই কালেমার বিধান উন্মুক্ত রাখার জন্য জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন। তার ভিতরে একটা স্মরণীয় যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? ওহুদের যুদ্ধে আল্লাহর রাসূল মার খেয়েছিলেন না খান নাই? ওহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল গিয়েছিলেন, নিশ্চয়ই এই টুপি আর 17 হাতের পাগড়ি ছিল। কথা বলেন না কেন? এই টুপি আর 17 হাত পাগড়ি পরে রাসূল ওহুদের যুদ্ধে গেছিলেন। ওহুদের যুদ্ধে রাসূল টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে গেছিলেন। এই মুসলমান কথা বলেন না কেন? ওহুদের যুদ্ধে আল্লাহ রাসূল টুপিও মাথায় দেন নাই, পাগড়িও পরেন নাই। তবে টুপি পরা সুন্নত, তিনি টুপি পরেছিলেন, কাপড়ের টুপি নয়। ওহুদের ময়দানে আল্লাহ রাসূল কি বলে, লোহার টুপি পরে যুদ্ধের ময়দানে গেছে। তুমি আর আমি যদি প্রকৃত রাসূল প্রেমিক হয়ে থাকি, মাঝে মাঝে কাপড়ের টুপি খুলে তোমার আমার লোহার টুপি পরা লাগবে। কাপড়ের টুপি পরা যেমন সুন্নাত, প্রয়োজনে কাপড়ের টুপি রেখে লোহার টুপি পরে বাতিলদের মোকাবেলা করাটাও বড় সুন্নাত। পাঞ্জাবি পরা যেমন সুন্নাত, মাঝে মাঝে লোহার জামা পরাটাও। কথা বোঝেন না? কথা বোঝেন না? লোহার জামা একটা লোক পরেছেন, হাত তোলেন তো। লোহার টুপি একজন মাথায় দিয়েছেন, হাত তোলেন তো। আপনি লোহার টুপি পরেছেন? মাশাআল্লাহ, তাহলে একজন লোক পাওয়া গেছে। লোহার টুপি ব্যবহার করতে হয় যুদ্ধের ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আবারও স্বৈরাচারকে তাড়াতে, স্বৈরাচারের বিরুদ্ধে একজোট হতে যদি আবার লোহার জামার লোহার টুপি পরে ময়দানে নামতে হয়, আমরা লোহার জামার লোহার টুপি পরে নামবো। তবুও রাসূলের আদর্শ থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। ভারত আমাদের ভয় দেখায়, ভারত আমাদের ভয় দেখায় কিছুই করতে। সামান্য কি বলে পঞ্চগড়ে না, ওটা কি চাপাই নবাবগঞ্জে, চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কাঁটাতারের বেড়া দিতে গেছে। বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে রাস্তায় নেমেছে, এর থেকে প্রমাণ হয় ভারত তুমি আমাদের ভাই দেখাইয়ে কিছুই করতে পারবে না। ভারতের মিডিয়া এগুলো প্রচার হচ্ছে, বাংলাদেশে সব জঙ্গি তৈরি হয়ে গেছে। আমরা জঙ্গি নয়, আমরা দেশপ্রেমিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভারত আমাদের মাঝে মাঝে ভয় দেখায়, এ দেশ দখল করবে, এ জেলা দখল করবে, ও জেলা দখল করবে। ভারত পারবা না, কারণ ও পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, আর তোমার ভিতরেই আছে জম্মু কাশ্মীর। কথা বলেন ঠিক না ঠিক? আর এ পাশে আসে 18 কোটি মুসলমানের সমন্বয়ে বাংলাদেশ। চারদিক থেকে যদি 4টা থেকে এলাকার মুসলমানরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, ভারতের মুদির বাচ্চা ধুতি কিনে দেওয়ার সময় পাবে না, তার আগে মাস ছেড়ে দিতে পারে, বাধ্য হবে। আমরা সারা জীবন যা করেছি করেছি, এখন টার্গেট নিয়েছি রক্তবিন্দু সব শেষ করে ফেলবো, তবে 1 ইঞ্চি জায়গা ভারতকে আমরা ছেড়ে দেব না। আল্লাহ যেন নিয়তের পরে আপনাদের কবুল করেন। আপনারাও যেহেতু সীমান্ত এলাকার মানুষ, আপনারাও যেহেতু সীমান্ত এলাকার মানুষ, সীমান্ত এলাকার মানুষদের বেশি বেশি সতর্ক থাকা দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন কিসের হেলমেট পরে? লোহার টুপি। 700 মুসলমানের মোকাবেলা করতে হয়েছে 3000 কাফেরের। মোকাবেলা করতে যে এক সময় আমার নবী কাফেরের অত্যাচারে আহত হয়ে গেলেন। সাহাবীরা অনেক চেষ্টা করেও রাসূলকে সুরক্ষা দিতে পারলেন না। নবীজি গর্তের ভিতরে পড়ে গেছে,
লোহার টুপি এখনো মাথায় পরা আছে। এমত অবস্থায় গুহার ভিতরে পড়েছেন। নবীর উপরের থেকে শুধু পা ছাড়া আর কিছু দেখা যায় না। এত সুড়ঙ্গ ছিল, এত সংকীর্ণ জায়গা। নবী যে কায়ত হয়ে চিত হয়ে উঠবে সে ওঠারও জায়গা ছিল না। নবী শুধু দুটো পা বের করে বলতেছিল, ফাতেমা বেরিয়ে আয় রে মা, তোর বাবা বুঝি আর দুনিয়ায় বাঁচবে না। এসে দেখ তোর বাবার হেলমেট ভেঙে গেছে, তোর বাবার ভিতরে কড়া ঢুকে পড়েছে, দান 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 মোবারক শহীদ হয়ে গেছে। ফাতেমা বেরিয়ে এসে দেখে আব্বার দুটো পা ছাড়া আর কিছু দেখা যায় না। সবাইকে ডাকাডাকি করলেন, কে কোথায় আছো চলে এসো। সবাই চলে এসে ধরাধরি করে যখন নবীকে গর্তের ভিতর দিকে তুললেন, ইতিমধ্যে উহুদের ময়দানে 70 জন সাহাবী, 70 জন সাথী শহীদ হয়ে গেছে, 70 জন আহত হয়ে গেছে। নবীকে যখন তোলা হলো তখন সমস্ত মুখটা রক্তে লাল, সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে বের হয়ে দেখে 70টা লাশ সামনে পড়ে আছে। কারোর মাথা আলাদা হয়ে গেছে, কারোর পা আলাদা হয়ে গেছে, কারোর হাত আলাদা হয়ে গেছে, কারোর বা শরীরের ভিতরে তীর এখনো ঢুকে পড়ে আছে। নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে বললেন, মালিক আমি তো আমার উম্মতের রক্ত মাখা চেহারা দেখতে চাইনি, আমি তো আমার উম্মতের রক্ত মাখা চেহারা দেখতে চাইনি, আমার উম্মতের পা নাই হাত নাই এটা তো আমি দেখতে চাইনি। মালিক তুমি আমাকে তুলে নিতে দুঃখ ছিল না, কিন্তু আমার উম্মতের এই করুণ অবস্থা আমি তো দেখতে চাইনি। মালিক সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার দোস্ত, এই রক্ত একদিন দিন প্রতিষ্ঠার কাজে লাগবে। নবী সান্ত্বনা হয়ে বললেন, আল্লাহ যে উম্মতগুলো মারা গেল তাদের পরিবার, আল্লাহ বললেন তাদের পরিবারের দায়িত্ব আমি নিজে হাতে নিয়ে নিলাম, তাদের জান্নাত দেওয়ার ওয়াদা আমি করলাম। ও আমার সাথী ভাইরা, নবীজির হেলমেট ভেঙে গেল, কড়া ভেঙে গেল, দাঁত মোবারক শহীদ হয়ে গেল। তারপরে তিনি গর্তের থেকে বেরিয়ে এসে কাদের জন্য আল্লাহর কাছে কাঁদলেন? আরো জোরে বলেন, কাদের কাছে আল্লাহর জন্য কাঁদলেন? সেই উম্মত আজকে আমরা এখনো রাস্তাঘাটে দোকানে বাজারে বসে আছি। ভাইরে, আমি সেই রসুলের পরে নাজিলকৃত কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি। যদি সময় সুযোগ হয় ওই 2টা আয়াতের পরে কথা বলে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। যে রসুল এত কষ্ট করলেন সেই রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এবার সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাহলে কষ্ট করে বসে আছি কি শোনার জন্য? বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে বড় যিনি, তিনি কে? এই পৃথিবীর সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আর কেউ হবে? আর কেউ হওয়া কি সম্ভব? তাহলে আল্লাহ আমার রব, তিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, সবার চাইতে ক্ষমতাধর যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এবার বলুন তো, পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, কখনো 700, কখনো 600, আবার বেশি হতে পারে। জন্মলগ্ন থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সবচেয়ে সেরা যে মানুষটি, সেই মানুষটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো, সেই নবীর পরে যে কিতাবটা নাজিল হলো সেই কিতাবটার নাম কি? এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে কিচ্ছু আছে? কথা, কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে কোনটি আছে? তাহলে আল্লাহ সবার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, আর সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটা সর্বশ্রেষ্ঠ কিতাব, নাম কি? এই সর্বশ্রেষ্ঠ কিতাবের আলোচনা যারাই শুনতেছেন সাদা কাগজে লিখে রাখেন, বর্তমানে এই জামালগঞ্জে আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর একটাও নাই। আপনাদের চাইতে দামি মানুষ আর এই এলাকায় আর কেউ নাই। না, আপনাদের চাইতে দামি মানুষ আর এই এলাকায় কেউ নাই। আপনারা সবচেয়ে
চাইতে আল্লাহর কাছে বেশি দামি। কারণ আপনারা কিসের মাহফিলে বসে আছেন? জোরে বলেন, কিসের মাহফিলে বসে আছেন? যদি কাগজ কলম থাকে তাহলে লিখে রাখতে পারেন, এই মুহূর্তে এই সময় এখন বাজে হলো কটা বাজে? 3:24। কত তারিখ? 13ই জানুয়ারির 3:24 যারা এই ফাঁকা ময়দানে বসে আছেন, আমি আজিজুল ইসলাম কোরআনকে সামনে রেখে বলতে পারি আপনারা সবাই আল্লাহর জান্নাতি এই মুহূর্তে। পরে যে বিড়ে খালি সে দায় আপনার, পরে যে সিগারেট টানলি ও দায় আপনার, পরে যে সুদ খালি ওটা আপনার। কিন্তু এখন এই মুহূর্তে এই ফাঁকা ময়দানে যারা বসে আছেন তারা সব কিসের মেহমান? জোরে বলেন, কিসের মেহমান? তাহলে জান্নাতে বেশিক্ষণ থাকবেন না জাহান্নামে বেশিক্ষণ থাকবেন, এখনই প্রমাণ হবে। যদি কোনো ব্যক্তি এখান থেকে উঠে যায় তাহলে বুঝতে হবে ওটা জাহান্নাম ওরটাই নিছে। আর যতক্ষণ এখানে থাকবো জান্নাতি মানুষরা সবাই শেষে যাবে, জান্নাতি মানুষরা কখনো সবাই আগে যায় না। শুধুমাত্র যে করার কপালে জাহান্নাম, এদের যত করে বুঝান এদের মাথায় বুঝ আসবে না। এরম জাহান্নামে কিছু লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি সেই দলভুক্ত? আপনারা কিসের ছায়াতলে থাকতে এসেছেন? আপনারা জান্নাতি, আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুক। মা বোনদেরকেও বলি, যতক্ষণ শেষ মোনাজাত না হবে ততক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবেন। ভাই বোনদেরকে বলি, যতক্ষণ আপনার শেষ মোনাজাত না হবে ততক্ষণ আমরা জান্নাতের বাগানেই বসে থাকবো। তাহলে আল্লাহ পাক মোনাজাতের আগ পর্যন্ত কোরআনের মাহফিলে কবুল করুক। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর একটু দেখান তো। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। হাত নামান। বন্ধুগণ, আমরা যে জায়গায় বসে আছি এর ডাইনে বামে সামনে পিছনে নিকটে কোনো মসজিদ আছে? কই? এই পাশে, গ্রামের ভিতরে। আচ্ছা বলুন তো, এখানে যদি পুতুল নাচ দেওয়া হয়, এখানে যদি পুতুল নাচ দেওয়া হয় তাহলে মসজিদের আজানের সময় যদি পুতুল নাচটা বন্ধ রাখা হয় তাহলে কি পুতুল নাচ দিলে ক্ষতি হবে? না, এই ঠিক আছে, কিছু লোক পাওয়া গেছে। ক্ষতি হবে না, কারণ আজানের সময় নামাজের সময় বন্ধ রাখলাম, তাহলে পুতুল নাচ কি ক্ষতি হবে? যদি তাই মনে করে থাকেন, আজকের এই মাহফিলটা দিয়েছে একদল যুবক যাদের দেওয়ার কথা ছিল পুতুল নাচ, কিন্তু তারা পুতুল নাচ না দিয়ে আল্লাহর কোরআনের বাণী প্রচার করছে। কাজটা কি ভালো না খারাপ? আচ্ছা, এই কোরআনের বাণী প্রচার হোক, আপনারা কি সবাই চান? আচ্ছা, পুতুল নাচ হোক, এটা কি সবাই চান? তাহলে পুতুল নাচ যদি বন্ধ করতেই হয়, যাত্রা যদি বন্ধ করতেই হয়, কোরআনের মাহফিল চালু রাখতে হবে। এখন চালু রাখতে গেলে আজকে সবুজ ভাই দাওয়াত না করে 4 জন আমলিগির নেতা দাওয়াত করা দরকার ছিল। যদি বলেন কেন? ওরা এই 15.5 বছর খেয়েছে, খাইনি? খাইনি। আর সবুজ ভাই 15.5 বছর শুধু দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। একটা মামলা হলে 1 লাখ টাকা লাগে মামলা জামিন করতে। কোর্টে, তারপরে কোর্টে গিয়ে দাঁড়াই থাকতে গেলে সারাদিন আয় রোজগার বাদ দিয়ে দাঁড়াই থাকতে, আবার উকিলের টাকা না দিলি উকিলের 100 টাকা জায়গায় যদি 50 টাকা দেওয়া হয়, উকিল দূরকের টাকা ফেলাই যায়। দেখেছেন আপনারা? দেখেছেন? আমার জীবনে দেখেছি আমি। উকিলের টাকা কম হলে টাকা নিতে চাই না, বলে আপনার টাকা দেওয়া দরকার, আপনি চলে যান। তাহলে টাকা খরচ করেছে সবুজ ভাইরা, মামলা খাইছি আমরা। এখন আমাদের কাছে যদি টাকা চাওয়া হয় তা টাকা দিতে কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আওয়ামী লীগ 15.5 বছর খেয়ে কুমির হয়ে আছে। ও ধরতে প্লেটে ফুড়ি ভাজতে পারবে, টাকা বের কর, টাকা বের কর, টাকা বের কর। তাহলে 4টা আওয়ামী লীগের নেতা এখানে আসলে 4-5-2 লাখ টাকা নিয়ে ছেলেদের হাতে দিয়ে যেতাম, ওদের মাহফিলে আর কারো কাছে হাত পায়ে ধরা। ওরা তো এখন এলাকাই নেই, দাওয়াত করবো কোন জায়গায়? বাড়ি যেয়ে দেখি তালা মারা, ফোন ধরলি ফোন বন্ধ। বউটার কাছে জিজ্ঞেস করা, কে কয় আমার চালা আমি পথ পাইনি। সে লোক কানে কিভাবে আছে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে বউটার কাছে নতুন নম্বরে ফোন দিয়ে কয়, খবরদার এ নম্বর যেন কারোর কাছে দিস নে, তাহলে আমারও জীবন শেষ, তোরও যৌবন শেষ।
তাহলে ওদের এখন খুঁজে পাচ্ছি না, তাহলে মাহফিলগুলো বন্ধ হয়ে যাক। মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, জোরে বলেন মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। ওদের 4 জনের কাছ থেকে নিতাম 2 লাখ, আর এখন আমরা 2000-এ দেব 2 লাখ। সবাই রাজি? এইবার দেখেন মাহফিল বন্ধ করার পক্ষে কারা, মাহফিল চালু রাখার পক্ষে কারা। এখনই এই ময়দানে প্রমাণ হয়ে যাবে যে কারা মাহফিল বন্ধ করার পক্ষে আর কারা মাহফিল চালু রাখার পক্ষে। তাহলে মাহফিল